আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত তিনি বলেন এই যে তামাত 11 রাতান একবার 11 জন মহিলা একত্রিত হলো ফাতাহাদনা ওয়া তাআকাদনা আল্লা ইয়াকতুমনা মিন আখবারি আজওয়াজিহিন্না শাইআ তারা সকলেই প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে তাদের স্বামীদের ব্যাপারে কোনো কিছুই তারা গোপন করবে না। আমি আপনাদের সামনে কালামে পাকের একটি আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا তার নিদর্শন সমূহের মধ্যে হতে একটি হলো যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন লিতাসকুনু ইলাইহা যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা এবং তিনি তোমাদের মাঝে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইয়াতাফাক্কারুন নিশ্চয়ই উহার মাঝে রয়েছে চিন্তাশীল কওমদের জন্য নিদর্শন। এই আয়াতে মহান রব্বুল আলামিন আমাদের জন্য একটা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছে, সেটা হলো আমাদের মাঝে আমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। এবং কেন সৃষ্টি করেছেন, করার কারণ হলো যে তাদের কাছে যেন প্রশান্তি লাভ করা যায়, মানুষ যেন তাদের কাছে গিয়ে প্রশান্তি পায়, এজন্য সৃষ্টি করেছেন। এখন প্রশান্তি পেতে হলে কি করণীয়? এর জন্য কিছু হক রয়েছে স্ত্রীদের যেগুলো স্বামীরা আদায় করবে, কিছু হক রয়েছে স্বামীর যেগুলো স্ত্রীরা আদায় করবে। তো এই জুমায় আমরা স্ত্রীদের কি হক স্বামীদের উপর রয়েছে সে সম্পর্কে জানব। এই হকগুলো যদি সঠিকভাবে স্বামীরা আদায় করতে পারে তাহলে তাদের সংসারটা শুধু সংসার থাকবে না, একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। এজন্য আমাদের আগে এগুলো জানতে হবে। তো সর্বপ্রথম স্ত্রীদের জন্য যে হক সেটা হলো হুসনুল মুআশারা, তাদের সাথে সৎভাবে বসবাস করা, তাদের সাথে ভালো আচরণ করা। যেমনটা মহান রব্বুল আলামিন কালামে পাকে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তাদের সাথে সৎভাবে বসবাস করো। ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, তাদের কোনো একটা আচরণ অপছন্দ হয়, তাহলে হতে পারে তোমরা এমন কিছু অপছন্দ করছো যার ভিতরে আল্লাহ তাআলা অনেক কল্যাণ রেখেছে। এজন্য স্ত্রীদের সর্বপ্রথম হক হলো তাদের সাথে সৎভাবে বসবাস করা, ভালোভাবে বসবাস করা, ভালোভাবে জীবন পরিচালনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম, আর তোমাদের মধ্যে আমি এমন এক ব্যক্তি যে আমি আমার স্ত্রীর কাছে উত্তম। সুতরাং আপনি ভালো না মন্দ এই সার্টিফিকেট আপনার এলাকাবাসী দিলে হবে না, আপনার ভাই আপনার সার্টিফিকেট দিলে হবে না, আপনার বাবা যদি বলে আপনি উত্তম সেটা হবে না, আপনি ভালো না মন্দ সেই সার্টিফিকেট দেবে আপনার স্ত্রী। সুতরাং আপনি যদি তার সাথে ভালোভাবে বসবাস করেন, ভালো ব্যবহার করেন, তাহলে সে আপনাকে ভালোর সার্টিফিকেট দেবে এবং আপনি আল্লাহর কাছে ভালো হিসেবে গণ্য হবেন। এ হলো 1 নম্বর হক। 2 নম্বর হক হলো সঠিকভাবে তাদের ভরণ পোষণ দেয়া, তাদের যা প্রয়োজনগুলো পূরণ করা। এ ব্যাপারে মহান রব্বুল আলামিন কালামে পাকে বলেন লিউনফিক যু সাআতিন মিন সাআতি, সামর্থ্যবানরা যেন তাদের সামর্থ্য অনুযায়ী ব্যয় করে, যাদের টাকা পয়সা বেশি আছে ওই অনুযায়ী তারা স্ত্রীদের জন্য খরচ করবে। লিউনফিক যু সাআতিন মিন সাআতি, সামর্থ্যবানরা যেন তাদের সামর্থ্য অনুযায়ী ব্যয় করে। ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله, আর আল্লাহ তাআলা যার রিজিককে সংকুচিত করে দিয়েছেন, যার রিজিক কম, সে যেন ওই আল্লাহ তাআলা তাকে যা দিয়েছে ওই অনুযায়ী খরচ করে। কম রিজিক তাহলে কম অনুযায়ী খরচ করবে, এটা স্ত্রীদের হক, স্ত্রীদের পাওনা।
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা সায়াজআলুল্লাহু বা'দা উসরি ইসরা। আর আল্লাহ তাআলা মানুষকে যা দিয়েছে সে ব্যাপারে কাউকে কোনো কিছু তার সাধ্যের বাইরে চাপিয়ে দেন না, কোনো কিছুই সাধ্যের বাইরে চাপান না। তিনি যা দিয়েছেন সেই অনুযায়ী ব্যয় করতে বলেছেন, এর চেয়ে বেশি নয়। আর আল্লাহ তাআলা কঠিনতার পরেই আবার সহজতা দান করবেন। সুতরাং তাদের দ্বিতীয় হক হলো তাদের ভরণ পোষণ সঠিকভাবে আদায় করা। 3 নম্বর হক হলো দ্বীনি বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা, দ্বীন শিক্ষা দেয়া, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদতের প্রতি তাদেরকে উদ্বুদ্ধ করা। এটা হলো তাদের 3 নম্বর হক। মহান রব্বুল আলামিন কোরআনে কি বলেন? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাসু হিজারাতু ওয়াল মালাইকাতু আলাইহা গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইয়া'মারুন। তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কোন জাহান্নাম? যে জাহান্নামের ইন্ধন হবে, কাঠ হবে মানুষ এবং পাথর। সেখানে নিয়োজিত আছে কঠোর নির্মম কিছু ফেরেশতারা, যাদেরকে আল্লাহ তাআলা যা নির্দেশ দেয় সেই নির্দেশ থেকে কিছুটা সামান্য অমান্য করে না। সুতরাং 3 নম্বর হক তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। আর জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি করতে হবে? তাদেরকে দ্বীনি শিক্ষা দিতে হবে, তাদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে, ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। হাদিসের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাহিমাল্লাহু আবদান কামা মিনাল লাইলি, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যক্তিকে, এমন পুরুষ লোকদেরকে রহম করেন যে রাতের বেলায় জাগ্রত হয়, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ে। ওয়াইকাযা ইমরাতাহু, তার স্ত্রীকে জাগ্রত করে। ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা, যদি তার স্ত্রী জাগ্রত হতে অস্বীকার করে, যদি জাগতে না চায় তাহলে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। এমন পুরুষদেরকে আল্লাহ তাআলা রহম করেন। ওয়া রাহিমাল্লাহু ইমরাতান কামাত মিনাল লাইলি, এমন মহিলাকেও আল্লাহ তাআলা রহম করেন যে মহিলা রাতের বেলা জাগ্রত হয়। ফাসাল্লাত, অতঃপর সে নামাজ পড়ে। ওয়া আইকাযাত জাওজাহা, তার স্বামীকে জাগ্রত করে। ফাইন আবা নাদহাত ফি ওয়াজহিল মা, যদি সে জাগতে অস্বীকার করে, জাগতে না চায়, তাহলে তার চেহারায় পানি ছিটিয়ে দেয়। এমন মহিলাকেও আল্লাহ তাআলা রহম করেন। সুতরাং স্ত্রীকে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা, ইবাদতের প্রতি আকৃষ্ট করা, ইবাদত কিভাবে করবে সেই ব্যবস্থা করে দেওয়া। এটা তখনই সম্ভব হবে যখন স্বামী স্ত্রী দুজনে দ্বীনদার হবে। এজন্যই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের ব্যাপারে উদ্বুদ্ধ করতে গিয়ে বলেছেন, ফাযফার বিযাতিদ দ্বীন, দ্বীনদারিতা দেখে তারপরে বিবাহ করো। কারণ স্ত্রী যদি দ্বীনদার হয় তাহলেই তাকে এভাবে জাগ্রত করা সম্ভব হবে। সে যদি দ্বীনদার না হয় তাহলে তাকে এভাবে জাগ্রত করা কোনোদিনও সম্ভব হবে না। তখন এ নিয়ে সংসারে আরো ঝামেলা সৃষ্টি হবে। এজন্য দ্বীনদার দেখে বিবাহ করা এবং স্ত্রীকে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা। 4 নম্বর হক হলো, যদি কারো একাধিক স্ত্রী থাকে, যদি কেউ একাধিক বিবাহ করে থাকে, তাদের ভিতরে সমতা বজায় রাখা। কারো একজনের প্রতি ভালোবাসা বেশি, কারোর প্রতি খেয়াল বেশি, এমন না করা, বরং উভয় স্ত্রীর মাঝে, দুইজন হোক, 3 জন, 4 জন, যে কয়জন হোক, প্রত্যেক স্ত্রীদের মাঝে সমতা বজায় রাখা। এই সমতাটা কেমন? আমাদের আকাবিরদের ব্যাপারে শোনা যায় যে তাদের একাধিক স্ত্রী থাকলে গরমের দিনে যখন তরমুজ কিনতো বাজার থেকে, 2টা কিনতো না, কারণ একটা মিষ্টি হবে, একটা পানি পানি হবে, এজন্য 2টা কিনতো না। একটা কিনে মাঝখান থেকে কেটে 2 পরিবারে পাঠিয়ে দিত, যাতে করে মিষ্টি হোক বা পানি পানি হোক উভয়ে যেন সমানভাবে খেতে পারে। এই জন্য এদের মাঝে এইভাবে সমতা বজায় রাখা। আর এই সমতার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু
وإن خفتم شقاق ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع যদি তোমরা এমন ভয় করো যে এতিম নারীদের ব্যাপারে তোমরা ইনসাফ রক্ষা করতে পারবে না, তাহলে নারীদের মধ্য থেকে যাদেরকে ভালো লাগে তাদেরকে 2 জন 3 জন অথবা 4 জনকে বিবাহ করো। অনেকে আছে এটাকে অস্বীকার করতে চায়, বিশেষ করে আমাদের বোনেরা এটা শুনলে কষ্ট পায় যে একাধিক বিবাহ করবে, মানতে চায় না। কিন্তু এটা সে পছন্দ না করতে পারে, কিন্তু কেউ এটাকে অস্বীকার করতে পারবে না, কারণ অস্বীকার করলে তার ঈমান নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা এই সুযোগ দিয়েছে। আবার অনেক আমাদের বর্তমান সমাজে কিছু অতি উৎসাহী উলামায়ে কেরামকেও দেখা যায়, তারা এটার এত বেশি উৎসাহ দেয় যার কারণে এক অংশ বলে অন্য অংশ বলে না। একাধিক বিবাহের ক্ষেত্রে কথাটুকু বলে, 2, 3, 4 বিবাহের কথা আল্লাহ বলেছে এই পর্যন্ত বলে, পরবর্তীতে আয়াতের শেষ অংশ বলে না। আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা তাদের মাঝে ইনসাফ করতে পারবে না, সমতা বজায় রাখতে পারবে না, তাহলে একজনই যথেষ্ট। যদি স্ত্রীদের মাঝে একাধিক বিবাহ করা প্রয়োজন হয় এবং তার ভিতরে যদি ইয়াকিন থাকে যে সে তাদের ভিতর সমতা বন্টন করতে পারবে, তাদের ভিতরে ইনসাফ করতে পারবে, তাহলেই সে দ্বিতীয় বিবাহ করতে পারবে। যদি এমন হয় যে না, তার ভিতরে 10% সম্ভাবনা আছে যে সে একদিকে ঝুঁকে যাবে, ইনসাফ করতে পারবে না, তাহলে তার জন্য দ্বিতীয় বিবাহ নয়। দ্বিতীয় বিবাহ করলে একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে ইনসাফ করতে হবে। ইনসাফ না করলে তার কি অবস্থা হবে? রাসূল হাদিসে বলেছেন মান কানা লাহু ইমরাতানি ইয়ামিলু লিহাদিহিমা জাআ ইয়াউমিল কিয়ামাতি হাদু শিক্কাইহি মাইলুন, যে ব্যক্তির একাধিক স্ত্রী থাকবে আর সে ওই একাধিক স্ত্রীর মধ্য হতে যদি কোনো একজনের প্রতি ঝুঁকে যায়, কোনো একজনের প্রতি যদি তার ভালোবাসা বেড়ে যায়, একজনের প্রতি যদি তার ধ্যান খেয়াল বেড়ে যায়, গুরুত্ব বেড়ে যায়, তাহলে কিয়ামতের দিন সে আসবে এমন ভাবে যে তার এক পাশ ঝুলে যাবে। তাকে কিয়ামতের দিন দেখে সবাই বুঝতে পারবে যে সে দুনিয়ায় ইনসাফ করে নাই, তার এক পাশ একদিকে ঝুলে থাকবে, ঝুঁকে থাকবে। তাহলে একাধিক স্ত্রী যাদের আছে তাদের উচিত তাদের মাঝে ইনসাফ করা। তাদের মাঝে ইনসাফ না করতে পারলে তার জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবেন। এটা হলো স্ত্রীদের 4 নম্বর হক। 5 নম্বর হক হলো স্ত্রীদের যে দোষগুলো শরিয়ত বিরোধী নয়, শরিয়ত বিরোধী দোষ নয়, এই দোষগুলো মাঝে মাঝে এড়িয়ে চলা, এই দোষগুলো এড়িয়ে যাওয়া, এই দোষগুলো দূরেও না ধরা। যেমন একদিন রান্না করতে গিয়ে ভাতের ভিতর তরকারিতে লবণ বেশি হয়েছে, ভাত নষ্ট হয়ে গেছে, হাত থেকে একটা গ্লাস পরে ভেঙে গেছে, এমন এমন ছোট ছোট ভুল করছে, এই ভুলগুলো না ধরা, এই ভুলগুলো এড়িয়ে যাওয়া, এই ভুলগুলো না ধরা, এটা হলো স্ত্রীদের 5 নম্বর হক। এই হকের প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখা। এগুলো মানুষের ভিতর, আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে হয়। ছোট ছোট ভুল, এই ভুলগুলো ধরার কারণে সমাজে, আমাদের পরিবারে অনেক অশান্তির সৃষ্টি হয়। এই ভুলগুলো এড়িয়ে যাওয়া। যদি শরিয়ত বিরোধী ভুল হয় তখন সেক্ষেত্রে কোনো ছাড় নেই, যদি শরিয়ত বিরোধী না হয় সেই ভুলগুলো এড়িয়ে যাওয়া। 6 নম্বর হলো স্ত্রীদের চেহারায়, তাদের শরীরে আঘাত না করা, বিশেষভাবে চেহারায় আঘাত না করা, তাদেরকে না মারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না মারার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন, মারার ব্যাপারে নয়। হ্যাঁ, মারার ব্যাপারেও কথা আছে, সামান্যভাবে মারবে, কিন্তু না মারার ব্যাপারে বলা হয়েছে। আন হাকিম ইবনে মুয়াবিয়া আল-কুশাইরি আন আবিহি ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের স্ত্রীদের উপর তার স্বামীর কি হক? রাসূলের কাছে জিজ্ঞেস করেছেন স্ত্রীদের জন্য স্বামীদের কি হক, কি হক স্বামীরা পালন করবে? তিনি বলেন ক্বালা আন তুতঈমাহা ইযা তুঈমতা, যখন তুমি খাবার খাও তখন তাকে খাবার খাওয়াও, নিজে যেমন খাবার খায় স্ত্রীকেও তেমন খাবার খাওয়ানো। আপনি এক জায়গায় বড় দাওয়াতে গেছেন, আপনার একার দাওয়াত ছিল, নিজে ভালো ভালো খেয়ে আসছেন, পারলে স্ত্রীর জন্য কিছু নিয়ে আসেন। দাওয়াত থেকে সম্ভব না, কিন্তু বাহির থেকে কিছু কিনে নিয়ে আসেন, তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করেন, এটা তার হক।
ওয়ান তাকসুহা ইযা ইকতাসাইতা, যখন পোশাক পরিধান করো তাকেও পরাও। এর মানে হলো নিজে নতুন কাপড় কিনলে তার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করা, তার প্রয়োজন পরিমাণ কাপড়ের ব্যবস্থা করা, এটা তার হক। এমন অনেক পুরুষের কথা শুনি, এমন মানুষ আছে যারা প্রতি মাসে মাসে নতুন কাপড় কিনে, স্ত্রীকে বছরেও একটা কাপড় দেয় না। অথচ বিষয়টা হওয়া উচিত ছিল উল্টা, নিজে কষ্ট করে হলেও স্ত্রীকে নিজের চেয়ে বেশি দেয়া, কমপক্ষে নিজে যতটুকু ব্যবহার করে ততটুকু দেয়া, এটা স্ত্রীর হক। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, চেহারায় আঘাত করবে না। রাসূল বলেন চেহারায় আঘাত করা যাবে না, স্ত্রীদেরকে চেহারায় মারা যাবে না, সরাসরি হাদিসে নিষেধ। ওয়ালা তুকাব্বিহ, তাদেরকে গালমন্দ করবে না। অনেকে বলে না যে খয়রাতির মেয়ে, তারপর গরিবের মেয়ে, এই সে বিভিন্ন রকমের বলে ছোট করে, এই ছোট করা যাবে না। ওয়ালা তাহজার ইল্লা ফিল বাইতি, এবং তার থেকে আলাদা থাকবে না। তবে যদি আলাদা থাকতে হয় সেটা শুধু ঘরের ভিতরেই আলাদা থাকবে। যারা বিবাহ করেছেন স্ত্রীদেরকে রেখে আলাদা থাকা যাবে না। যারা প্রবাসে যায় তাদের জন্য একই কথা, যদি প্রবাসে যেতে হয় স্ত্রীদের সম্মতি নিয়ে, তাদেরকে সন্তুষ্ট করে। যারা 3 দিন 7 দিন 40 দিনের তাবলিগে যান, তাদেরও স্ত্রীকে বুঝিয়ে শুনিয়ে তার অনুমতি নিয়ে যাওয়া, তার থেকে দূরে না থাকা। এটা হলো রাসূলের নির্দেশ যে স্ত্রী বিবাহ করার পর স্ত্রীর কাছে থাকা, এটা তার হক। স্বামী তার কাছে থাকবে, এটা তার হক। তবে স্ত্রীরা কখনো কখনো তারা ভুল করে, অন্যায় করে, সেক্ষেত্রে তাদের শাসন করার জন্য অনেক সময় দূরে থাকতে হয়। সেক্ষেত্রে কোরআনে কি বলে? কোরআন বলে ফাইজুহুন্না, তারা যদি কথা না শোনে, সারাদিন টিভি দেখে, মোবাইল চালায়, নামাজ পড়ে না, ঠিকমতো পর্দা করে না, ইসলামী আইন ইসলামী বিধিবিধান মানে না, সেক্ষেত্রে ফাইজুহুন্না, তাদেরকে শুরুতে ওয়াজ নসিহত করো, ওয়াজ নসিহত করতে থাকো বেশি বেশি। ফাইজুহুন্না, বেশি করে ওয়াজ নসিহত করতে থাকো, ওয়াজ নসিহত করতেই থাকতে হবে। তা কতক্ষণ ওয়াজ নসিহত করবে? কতক্ষণ ওয়াজ নসিহত করবে? যতক্ষণ পারা যায়, জীবনের শেষ পর্যন্ত ওয়াজ নসিহত চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন ইস্তাউসু বিন নিসা, তোমরা মহিলাদেরকে বেশি বেশি করে নসিহত করো। ফাইন্নাহুন্না খুলিকনা বিদ্দালাই, কেননা তাদেরকে বাঁকা হাড় দিয়ে, পাঁজরের বাঁকা হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে। ওয়াইন্না আওয়াজাদ দালাই আলাহা, পাঁজরের হাড়ের মধ্যে সবচেয়ে বাঁকা হাড় হলো উপরের হাড়টি, আর এই উপরের হাড় দিয়ে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। ফাইন কুনতা কান্তাহা কাসারতাহা, যদি এটাকে সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, এটাকে সোজা করতে গেলে ভেঙে যাবে। ওয়াইন তারাকতা, আর যদি ছেড়ে যাও ফাহুয়া আওয়াজু, তাহলে এটা আরো বাঁকা হতে থাকবে। যে বাঁকা আছে বাঁকাই থাকুক, তাহলে ওটা বাঁকাই হতে থাকবে। সোজা করতে গেলে ভেঙে যাবে। ভেঙে যাবে মানে অন্য হাদিসে বলেছে যে তালাক হয়ে যাবে। তা সেক্ষেত্রে কি করতে হবে? তাদেরকে বেশি বেশি নসিহত করতে হবে। নসিহতে যদি কাজ না হয় তাহলে কি করতে হবে? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তাদের বিছানা আলাদা করে দাও। তো বিছানা আলাদা করার এটা 3টা সূরত হতে পারে, 3 সূরত। 1 নাম্বার সূরত হলো যে একই বিছানায় থাকা, স্ত্রী থাকবে একদিকে, নিজে মুখ ফিরেই রাখা, যে কথা তো শোনো না, ইসলামী আইন অনুশাসনাগুলো মানো না, তাহলে তোমার দিকে ফিরেও তাকাবো না, এভাবে হতে পারে। 2য় সূরত হতে পারে একই রুমের ভিতর, স্ত্রী বিছানায়, আপনি সোফার ভিতরে, বা স্ত্রীকে সোফায় পাঠিয়ে দিয়ে নিজে বিছানায় থাকা, এই বিছানা ত্যাগ করা। 3 নাম্বার হতে পারে একই ঘরের ভিতরে ভিন্ন ভিন্ন রুমে থাকা, তবে ঘরের অন্য কোনো সদস্য যারা আছে তারা যেন না জানে। তারা বিষয়টা জানলে এটা নিয়ে আরো ফিতনা হবে। কিন্তু ওই ঘর ত্যাগ না করা, স্ত্রীকে শাসন করার জন্য ঘর ত্যাগ না করা, তাহলে ফিতনা বেড়ে যাবে। এজন্য তাদের থেকে যদি আলাদা থাকতেই হয় তাহলে একই ঘরের ভিতরে অন্য রুমে আলাদা থাকা। এই হলো 6 নাম্বার। 7 নাম্বার হলো স্ত্রীদের সাথে বিভিন্ন সময় খোশ গল্প করা, শরীয়ত সম্মত গল্প করা, যেগুলো শরীয়তের বিধান আছে, শরীয়ত সম্মত যেগুলো আল্লাহ তাআলার আইনের ভিতরে আছে, কোনো হারাম গল্প গুজব না করা। যেমন আজকে সিনেমা দেখে আসছে, সিনেমায় কি হয়েছে, নাটকে কি দেখছে, এগুলো না বলা, এগুলো শরীয়ত সম্মত না। শরীয়ত সম্মত গল্প করা, যেগুলো শরীয়ত হারাম করে নাই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে গল্প করেছেন। লম্বা এক হাদিস আছে, যে হাদিসটাকে বলা হয় হাদিসে উম্মে জারআ, উম্মে জারআর হাদিস। এটা দুই ধরনের বর্ণনা আছে। এক বর্ণনা আছে আম্মা জান রাসূলকে শুনাইছে আর রাসূল বসে বসে শুনছে, আর এক বর্ণনা আছে রাসূল আম্মা জানকে শুনাইছে। বুখারী মুসলিম সব বিভিন্ন কিতাবে আসছে, শামাইল তিরমিজির ভিতরে এই ঘটনাটা আসছে। ক্বালাতিল হাদিয়াতু আশার জাওজি আবু যারা ওয়া মা আবু যারা, আমার স্বামী হলো আবু যারা। আবু যারা কে, এর ব্যাপারে কি বলবো শোনো। যে আমাকে সে এত পরিমাণ স্বর্ণ অলংকার দিয়েছে যে আমার 2 কান অলংকার দিয়ে ঝুলিয়ে দিয়েছে, আমাকে এত পরিমাণ খাইয়েছে যে আমার হাতের বাহুতে পর্যন্ত চর্বি জমে গিয়েছে, এত পরিমাণ আমাকে খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছে। আমি সকালবেলা দেরিতে ঘুম থেকে উঠি, আমাকে কেউ কিছু বলে না। দেরি করে ঘুমিয়ে উঠি, তাও আমাকে কেউ কিছু বলে না। আমি ছিলাম এমন এক গরিব শ্রেণীর, এমন গরিব পরিবারের, যেই পরিবারের ছিল কয়েকটা মাত্র বকরির মালিক। এমন এক গরিব পরিবার থেকে আমাকে নিয়ে এসেছে, আর এমন এক ধনী পরিবারে নিয়ে এসেছে যেই পরিবারের সর্বদাই তাদের আস্তাবলের ভিতরে ঘোড়ার রেশাদনি শুনতে পাওয়া যায়, সব সময় উটের হাওদার শব্দ পাওয়া যায়, আর তাদের বাড়িতে সব সময় ফসল মারাইয়ের খসখসানি শব্দ চলতে থাকে, সর্বদাই ফসল মারাই হতে থাকে। এত ফসল, এত সম্পত্তি তাদের, আর এই সব সম্পত্তি থেকে আমাকে দিয়ে দিয়েছে ইচ্ছা মতন খরচ করার, কোনো কিছুর অভাব নাই। আর আবু যারার মায়ের কথা আর কি বলবো, শাশুড়ির প্রশংসা করতেছে, তার কথা আর কি বলবো। তার মনটা এত বড় যে তার বাড়িতে সব সময় অতিথি থাকে, যার কারণে তার পাতিল কখনো খালি হয় না, তার পাতিল সর্বদাই পূর্ণ থাকে, সব সময় অতিথি থাকে, অতিথিদেরকে খাওয়াতে থাকে। তার ঘরের আঙিনা অনেক বড়, যেখানে অতিথিদের থাকার ব্যবস্থা করা হয়। আর আবু যারার আগের স্ত্রীর যে সন্তান আছে তার কথা আর কি বলবো, সে খুবই হালকা পাতলা সুঠাম দেহের অধিকারী, খাবার খায়, খুব শৌখিনভাবে চলে। তার খাবার হলো শুধু একটা বকরির পা, এতটুকু খাবার খায়, আর কিছুই খায় না। নিজের শরীরের খুব যত্ন নেয়। আর আবু যারার কন্যার কথা কি বলবো, সে বাবার খুবই বাধ্য সন্তান, তার খুবই সুস্বাস্থ্য রয়েছে, এবং সে এতই সৌন্দর্য তার যে তার সতীনরা তাকে দেখে ঈর্ষা করে। এই ছিল তার কন্যা। এমন এক পরিবারে আমার বিবাহ হয়েছে, আমার স্বামী এতই ভালো, সে সকল ধরনের সুযোগ সুবিধা আমাকে দিয়েছে। কিন্তু একদিন সকালবেলা আবু যারা ঘুরতে বের হয়েছে। সকালবেলা ঘুরতে ঘুরতে গিয়ে এক মহিলাকে দেখে 2টা বাচ্চাকে দুধ পান করাচ্ছে। সে দেখে ওই মহিলার প্রেমে পড়ে যায়, তখন আমাকে তালাক দিয়ে ওই মহিলাকে বিবাহ করে ফেলে। এরপরে আমার বিবাহ হয় এক সর্দারের সাথে, এক যোদ্ধা, সে যোদ্ধা অন্যদিকে সর্দার, তার অনেক সম্পত্তি। সে আমাকে বিবাহ করার পর প্রত্যেক প্রকার সম্পত্তি থেকে আমাকে দিয়ে দেয় একটা অংশ, বলে তোমার যা ইচ্ছা এটা থেকে খাও, এটা থেকে তুমি যেমন ইচ্ছা তেমন খরচ করো, তোমার পরিবারের কাছে পাঠাও। এখন এই উম্মে যারা মহিলা বলতেছে যে তার এত কিছু দেওয়া, তার এত ভালোবাসা, আবু যারার ভালোবাসার কাছে 1 চামচ পরিমাণও হয় না। তার এত ভালোবাসা, এগুলো 1 চামচ পরিমাণও হয় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু লাকি কাআবি যারইন লি উম্মি যারইন, আমি তোমার জন্য হলাম আবু যারার জন্য উম্মে যারা যেমন ছিল, আমিও তোমার জন্য তেমন। তো ঘটনা অনেক বড় ঘটনা। এই ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আম্মা জানের মুখ থেকে বসে 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 শুনছে। তো এই ধরনের আপনারাও যদি নিজেদের মধ্যে মহব্বত তৈরি করতে চান, তাহলে স্ত্রীদের জন্য একটা সময় রাখবেন, যে সময়টাতে তাদের সাথে ভালো মন্দ কথা বলবেন। বর্তমান সময়ে একটা সমস্যা হচ্ছে কি, আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল, স্বামী স্ত্রীর দুনিয়ার সব কাজবাজ শেষ। এখন একত্রে থাকলে কি হয়, স্বামী একদিকে মোবাইল নিয়ে ব্যস্ত, স্ত্রী আর একদিকে মোবাইল নিয়ে ব্যস্ত, যে যার মতো মোবাইল নিয়ে আছে। তাহলে তাদের ভিতরে গল্পগুজব কিভাবে হবে, সম্পর্ক কিভাবে মজবুত হবে? এই মোবাইলের কারণে তাদের সংসারে অনেক সমস্যার সৃষ্টি হয়। যাই হোক, এটা ছিল 7 নাম্বার। 8 নাম্বার স্ত্রীর অধিকার হলো
সে যদি তাদের কোনো প্রয়োজনে বাহিরে যেতে চায় তাহলে বাহিরে যাওয়ার অনুমতি দেয়া। যেমন দিনই মাহফিলে যাবে, মাহফিল শুনতে, তালিমে যাবে, দিন শিক্ষা করার জন্য যাবে, তার কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাবে, তাহলে যাওয়ার অনুমতি দেয়া। তবে সেক্ষেত্রে 3টা শর্ত আছে, 3টার বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর, পথে কোনো ফিতনা না থাকা, যেমন ইফটিজিংয়ের ভয় থাকা, দুষ্ট ছেলেপেলেরা ডিস্টার্ব করবে, কোনো ফিতনা না হওয়া, রাস্তা নিরাপদ হওয়া। 2 নম্বর, পর্দার সহিত বের হওয়া, পর্দার সহিত যাওয়া। 3 নম্বর, যদি সফর পরিমাণ দূরত্বে যেতে চায়, সফরের সীমানা পরিমাণ বা তার চেয়ে বেশি, তাহলে মাহরাম কোনো পুরুষ অথবা স্বামীর সাথে যাওয়া, এইভাবে তাকে যাওয়ার অনুমতি দেয়া। এই গেল স্ত্রীর 8 নম্বর হক। 9 নম্বর হক, স্ত্রীর যে দোষগুলো, 9 নম্বর হক, স্ত্রীর মনোরঞ্জনের ব্যবস্থা করা, তার মনোরঞ্জনের দিকে লক্ষ্য রাখা, যে তার মন খুশি রাখা। এর জন্য কয়েকটা উদাহরণ দেব। 1 নম্বর, একবার মদিনায় মসজিদে নববীর সামনে হাবশি যুবকেরা তারা তীর নিয়ে, বর্ষা নিয়ে খেলা করতেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দাঁড়িয়েছেন, আর রাসূলকে আড়াল করে পিছন থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এসে এই বর্ষা নিক্ষেপের খেলা দেখতেছিলেন। তো কতক্ষণ খেলা দেখছে? যতক্ষণ আম্মাজানের দেখতে দেখতে আর দেখতে মনে চাইলে ততক্ষণ। এখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন যে একটা অল্প বয়সী মেয়ে যার খেলাধুলার প্রতি খুব আগ্রহ, সে কতক্ষণ সময় একটা খেলাধুলার প্রতি আগ্রহ করে দেখতে পারে সেটা তোমরা অনুমান করে নাও। আর এতক্ষণ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে সঙ্গ দিয়েছেন, যে স্ত্রী এতে খুশি হবে তার মনোরঞ্জনের জন্য। 2 নম্বর যেটা, এটাও বুখারী শরীফে বর্ণিত হয়েছে, যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। আসার পর দেখেন আম্মাজান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার বান্ধবীদেরকে নিয়ে পুতুল খেলতেছে। সে পুতুল আবার বর্তমান যুগের পুতুল মনে করেন না, ও পুতুল বর্তমান যুগের পুতুল তো মূর্তি সাদৃশ, ওটা মূর্তি সাদৃশ না, ওটা বিভিন্ন জন বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছে। এখন পুতুল নিয়ে খেলা করতেছিলেন, তখন তার বান্ধবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সবাই এদিক সেদিক লুকিয়ে গেছে, রাসূল ঘরে আসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্ধবীদেরকে সবাইকে ডেকে ডেকে আম্মাজানের কাছে পাঠিয়ে দিয়েছে, যাও তোমরা খেলো, যে যাতে আম্মাজানের মন সন্তুষ্ট হয়, তার মনোতুষ্টির জন্য এই ব্যবস্থা করে দিয়েছেন। আরেকটা ঘটনা বর্ণিত আছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা এক সফরে ছিলেন। সফরে থাকার পর ওখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান দৌড় প্রতিযোগিতা করেছেন, স্বামী স্ত্রী দৌড়ের প্রতিযোগিতা। তখন আম্মাজানের বয়স ছিল কম, তিনি দৌড়ে বিজয়ী হয়ে গেছেন। পরবর্তীতে অনেক বছর পর আবার একবার সফরে গেছেন। আম্মাজান বলেন, তখন আমার শরীর অনেকটা মোটা হয়ে গেছে, ভারী হয়ে গেছে। তখন ওই প্রতিযোগিতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়ে গিয়েছেন। তখন রাসূল বলেন, ওই দিন আমার সাথে তুমি বিজয়ী হয়েছিলা, আজকে তার বদলা হয়ে গেল। এই জন্য এভাবে তার জন্য বিনোদনের কিছু ব্যবস্থা করা, এমনিভাবে তাদেরকে সান্ত্বনা দিয়ে, ভালো কথার মাধ্যমে সান্ত্বনা দিয়েও মন সন্তুষ্ট করা। রাসূলের একজন স্ত্রী ছিল সফিয়া রাদিয়াল্লাহু আনহা। এই সফিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন ইহুদির মেয়ে, ইহুদি সর্দারের মেয়ে। একবার এই সফিয়া রাদিয়াল্লাহু আনহার কানে খবর পৌঁছে যে হাফসা রাদিয়াল্লাহু আনহা তাকে বলে যে ও তো ইহুদির কন্যা, এইটা বলে তাকে তিরস্কার করছে। এই কথা শোনার পর তিনি কান্না করতে করতে বাইরে পড়ছে যে আমাকে এইভাবে খোঁটা দিল। তখন এই কান্নারত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গৃহের মধ্যে চলে আসছে। আসার পর দেখে যে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা কান্না করতেছে। তখন জিজ্ঞেস করলো, তুমি কান্না করো কেন, তোমার কান্নার কারণ কি? তখন তিনি বললেন যে আমাকে হাফসা বলেছে যে আমি একজন ইহুদির মেয়ে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে তুমি কি জানো না, তুমি তো একজন নবীর সন্তান, তোমার চাচাও নবী, তোমার স্বামীও নবী। তার মানে ইহুদি যে বংশ, ইহুদি বংশ তো আসছে মুসা আলাইহিস সালাম থেকে। মুসা আলাইহিস সালাম তো তার পূর্বপুরুষ পিতা, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম তিনিও তো নবী। তাহলে তোমার পূর্বপুরুষ, তোমার পিতা নবী, তোমার চাচা নবী, আর তোমার স্বামী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তো আছি। এভাবে তাকে সান্ত্বনা দিয়েছেন। আর হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, ও হাফসা, তুমি এই ধরনের কথা আর বলো না,
এই ধরনের কথা বলো না। 10 নম্বর হক, স্বামী স্ত্রীর গোপন বিষয় কাউকে না জানানো, গোপন কথা কাউকে না বলা। এটা বর্তমান সময় অনেকটা হচ্ছে, আগেও হতো যে বিবাহ করেছে, নতুন বিবাহ, এখন বন্ধুরা ধরে, কিরে বন্ধু বাসর রাইতে কি হয়েছে, তো অনেকে নির্লজ্জের মতো লজ্জা শরম ভেঙে সব বলে দেয়। এগুলো তো দুনিয়ার খারাপ কাজ একটা, এগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মজলিসে দাঁড়িয়ে বলতেছেন পুরুষদের দিকে তাকিয়ে, যে তোমাদের ভিতর কি কেউ এমন আছে যে তার স্ত্রীর কাছে যখন যায় তখন দরজা বন্ধ করে দেয়, নিজেকে পর্দার আড়াল করে, এরপর তাদের গোপন বিষয় আল্লাহর বিধান মোতাবেক গোপন রাখে? অতঃপর তখন সবাই বলল যে হ্যাঁ, অবশ্যই এমনটা করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ভিতর কি কেউ আছে পরবর্তীতে যখন অন্যদের সাথে মিলিত হয় তখন এই গোপন কথাগুলো বলে দেয়? তখন সবাই চুপ হয়ে গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে তো দুইটাই মজলিস থাকতো, পুরুষদের মজলিস, নারীদেরও মজলিস, নারীরাও দিন শিখতে হবে রাসূল থেকে। তখন তিনি নারীদেরকে সম্বোধন করে বলেন, তোমাদের মধ্যে কি কোনো নারী আছে এমন যারা স্বামীর সাথে একান্তে মিলিত হওয়ার পর পরবর্তীতে অন্য নারীর সাথে মিলিত হয়ে তাদের গোপন কথাগুলো বলে দেয়? তখন তারাও সবাই চুপ। তখন এক মহিলা তার পায়ের উপর ভর করে বসে তার নিজের মাথাটা উঁচু করে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যেও এমন নারী আছে, পুরুষদের মধ্যেও এমন পুরুষ আছে, যখন তারা অন্যদের সাথে মিলিত হয় তখন স্বামী স্ত্রীর মধ্যকার গোপন বিষয় তাদের কাছে বলে দেয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের কাজ যারা করে তাদের দৃষ্টান্ত হলো এমন, যেমন একটা শয়তান মহিলা স্ত্রী শয়তানের কাছে গিয়ে তার সাথে প্রকাশ্যে যৌন ক্ষুধা মিটালো, আর সকল মানুষ তাকে তাকিয়ে তাকিয়ে দেখলো। এই শয়তানের অবস্থা যেমন, যারা এই ধরনের কাজ করে তাদের অবস্থাও তেমন। এই জন্য এই ধরনের কাজ থেকে বিরত থাকা, এই ধরনের কাজ না করা। আর একটা সামান্য বলবো, তারপর শেষ করে দেব। আর একটা জঘন্যতম অপরাধ হলো, স্ত্রীদেরকে বিবাহ করার পর, কোনো নারীকে বিবাহ করার পর নিজের প্রয়োজন পূরণ হয়ে গেলে ওই নারীকে ত্যাগ করে দেওয়া, তালাক দিয়ে দেয়া। এটা হয় বর্তমানে আমাদের সমাজে তো দুই ধরনের বিবাহ হয়, একটাকে বলে লাভ ম্যারেজ আর একটা এঙ্গেজ ম্যারেজ। তা যারা বিভিন্ন কাজে অফিসে গিয়ে বিবাহ করে, গোপনে বিবাহ হয়ে যায়, নিজেদের উদ্দেশ্য পূরণ করার পর স্ত্রীকে ছেড়ে দেয়। এদের ব্যাপারে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা হলো আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি, যারা বিবাহ করার পর তার নিজের প্রয়োজন পূরণ করার পর স্ত্রীকে তালাক দিয়ে দেয়। তারা স্ত্রীর সাথে আর থাকে না, স্ত্রীকে তালাক দিয়ে দেয়। ওই ব্যক্তি হলো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। সুতরাং এই ধরনের কালচার থেকে আমাদের ফিরে আসতে হবে। আরো কোরআন হাদিসের আলোকে আরো স্ত্রীদের ব্যাপারে আরো অনেক হক জানা যায়, যেগুলো একবারে বলতে গেলে আরো অনেক সময়ের প্রয়োজন। কিন্তু যতগুলো বললাম শুরু থেকে শেষ পর্যন্ত, যতটুকু আলোচনা হয়েছে, যতটুকু বলা হয়েছে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা যেন এগুলোর প্রতি লক্ষ্য রাখার তৌফিক দান করেন। আমি আমাদের সকলকে যেন এইগুলো সঠিকভাবে আদায়ের তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকটা পরিবারকে যেন জান্নাতের একটা টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।